কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস মোহাম্মদ রবিউল ইসলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে ঝিনাইদহের 20 লক্ষ মানুষের প্রাণের দাবি ঝিনাইদহ শহরের রেলপথ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আসার সুযোগ পেয়ে এবং কথা বলার সুযোগ পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। সকল সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ঝিনাইদহবাসী, এই রেলপথ ঝিনাইদহের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা শহর হচ্ছে ঝিনাইদহ জেলা শহর। এখানে অতীতে রেলপথ ছিল, কোনো এক কারণে বর্তমানে রেলপথ নেই। বিগত 2017 সাল থেকে ঝিনাইদহ রেলপথ চাই এই আন্দোলন শুরু হয়েছে, কিন্তু একটি রাজনৈতিক মহলের চক্রান্তের কারণে আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আজকে আমরা একটি পরিবেশ পেয়েছি, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং এর সাথে রেল মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, যেহেতু মাগুরা পর্যন্ত রেল লাইন চলে এসেছে, মাগুরা থেকে ঝিনাইদহের দূরত্ব মাত্র 28 কিলোমিটার। সুতরাং এই 28 কিলোমিটার রেলপথ নির্মাণ করে দেওয়া এটা সরকারের জন্য খুব বেশি কষ্টসাধ্য বিষয় নয়। সুতরাং ঝিনাইদহের 20 লক্ষ মানুষের যোগাযোগ ব্যবস্থার স্বার্থে, নিরাপদ যোগাযোগ ব্যবস্থার স্বার্থে অনতিবিলম্বে রেলপথ পুনঃস্থাপনের জন্য আমরা ঝিনাইদহবাসীর পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ঝিনাইদহের বাংলাদেশের বিভিন্ন স্থানে ঝিনাইদহের যে সমস্ত কৃতি সন্তান আছেন, সরকারের ঊর্ধ্বতন মহলে যে যেখানে আছেন, আমরা সেই জায়গা থেকে সকলকে ঝিনাইদহের রেলপথ বাস্তবায়নের পক্ষে ভয়েস রেইজ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ঝিনাইদহের প্রশাসন, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার মাধ্যমে সরকারের কাছে ঝিনাইদহের রেলপথ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারকে আপনি পরামর্শ দিয়ে ঝিনাইদহের 20 লক্ষ মানুষের প্রাণের দাবি বাস্তবায়ন করার জন্য ঝিনাইদহের মানুষের সাথে একাত্মতা পোষণ করে এই দাবিকে বাস্তবায়ন করার জন্য আপনি ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ঝিনাইদহবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে রেলপথ বাস্তবায়নের যে কোনো কর্মসূচিতে আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আজকের মতো আমি কথা শেষ করছি। আগামী দিন আমরা রেলে চড়ে ঢাকা যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।